আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহর পথে দাওয়াতি কাজ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, দায়িত্ব এবং কর্তব্য। দাওয়াতি কাজ করা, দাওয়াত খাওয়ানো নয়, কিন্তু এটা মনে করবেন না যে ইমাম সাহেব এবং হুজুরকে দাওয়াত খাওয়ানো। দাওয়াতি কাজ করা ইমানের প্রতি, নামাজের প্রতি, রোজার প্রতি, হজের প্রতি, জাকাতের প্রতি, ভালো কাজের প্রতি, ভালো এবং মন্দের প্রতি প্রত্যেক মুসলমানের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা হচ্ছে ফরজ, দায়িত্ব। আমার সন্তান যদি নামাজ না পড়ে, আমি তাহাজ্জুদ নামাজ পড়লে কি হবে? আমার স্ত্রী যদি পর্দা না করে, আমি হজ করলে কি হবে? হ্যাঁ, এমন হবে যে স্ত্রী কথা শুনবে না, সন্তান কথা শুনবে না, স্ত্রী হেদায়েত প্রাপ্ত হবে না, সন্তান হেদায়েত প্রাপ্ত হবে না, ভাই হেদায়েত প্রাপ্ত হবে না। হেদায়েত দেয়া এবং না দেয়ার মালিক আমি নই। হেদায়েত দেয়া এবং না দেয়ার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমার দায়িত্ব হচ্ছে বলা, দাওয়াত দেয়া। আজান হয়েছে, যে ভাই আজান হয়েছে, চলেন নামাজ পড়ে আসি। এইটা হচ্ছে আমার উপর ফরজ দায়িত্ব। আমার কলিগ, আমার বন্ধু, আমার ছেলে, আমার মেয়ে, তাকে বলতে হবে, মা আজান হয়েছে, নামাজের জন্য প্রস্তুত হয়ে যাও। আমার মেয়ে ঘর থেকে বের হচ্ছে, স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, মেয়েকে সুন্দর ভাষায় বলতে হবে, মা মাথায় কাপড় দিয়ে যাও, বুরকা পরে যাও, হিজাবটা লাগিয়ে যাও। এটুকু বলতে পারবেন না? এটুকু বলাই আমার উপরে ফরজ। যে কোনো বন্ধু বান্ধবকে প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতিদিন আপনি দাওয়াত দিবেন। আল্লাহ বলছেন, আমি পৃথিবীতে যত জাতি সৃষ্টি করেছি, যত ধর্ম সৃষ্টি করেছি, হিন্দুইজম, বুদ্ধিজম, জুদাইজম, খ্রিস্টিয়ানিটি, in all religions, Muslims are the best nations. মুসলমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। এখন প্রশ্ন করতে পারেন, সর্বশ্রেষ্ঠ জাতি হলে মুসলমানদের অবস্থা পৃথিবীতে এরকম কেন? মুসলমানরা সবচেয়ে বেশি মার খায় কেন? একটা স্বর্ণের টুকরা, একটা স্বর্ণের আংটি অথবা চুড়ি যদি রাস্তায় পড়ে থাকে, কাদা মাটিতে পড়ে থাকে, এই জন্য কি স্বর্ণের টুকরার দাম কমে যায়? কেউ কি বাজারে নিলে এটার দাম কম বলবে? কেউ কম বলবে না। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি এই জন্য যে আমরা ঈমান নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ। আমাদের আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ এবং জমিনের, যিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের মালিক। আমরা মাটি দিয়ে তৈরি করে, পিতল দিয়ে তৈরি করে কোনো আকৃতির পূজা করি না। আল্লাহ বলছেন, এই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এই ঈমানের স্বাদ তোমাদেরকে দিয়েছে, এই জন্য তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও মুসলমানেরা, এই পৃথিবীতে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমি সৃষ্টি করেছি, অতএব তোমাদের উপর সর্বশ্রেষ্ঠ কিছু দায়িত্ব, কর্তব্য রয়েছে। সর্বশ্রেষ্ঠ হিসাবে কিছু দায়িত্ব, কর্তব্য তোমাদের উপর আছে।
কি দায়িত্ব? ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা যখন সমাজে খারাপ কাজ দেখবে, পরিবারে খারাপ কাজ দেখবে, দেশের মধ্যে যখন কোনো খারাপ কাজ দেখবে, অন্যায় দেখবে, সেই অন্যায়ের বাধা তোমাদেরকেই সর্বপ্রথম দিতে হবে। আর ভালো কাজের আদেশ তোমাদেরকে দিতে হবে। ভালো কাজের আদেশ তোমাদেরকে দিতে হবে। সারা পৃথিবীতে দাওয়াতি কাজ তোমাদেরকে করতে হবে, কারণ তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ নিয়ামত, তোমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছি। একবার একটু চিন্তা করে দেখেন না, যদি আজকে খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করতাম, যদি আজকে বৌদ্ধ হয়ে জন্মগ্রহণ করতাম, যদি আজকে হিন্দু হয়ে জন্মগ্রহণ করতাম, তাহলে আজকের এই দুপুরবেলায় জুমার নামাজের আজান শুনে ওই রবকে সেজদা দেওয়ার ক্ষমতা কি আমার হতো? তাহলে কত বড় নিয়ামত আমরা পেয়েছি। এই জন্যে প্রত্যেককে আমাদের দাওয়াতি কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান দা ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। কেউ যদি কাউকে দাওয়াত দেয় যে ভাই জুমার নামাজের আজান হয়েছে, চলেন জুমার নামাজটা পড়ে আসি, কেউ যদি তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে দেয়, কেউ যদি তার মেয়েকে ঘুম থেকে ডেকে দেয় যে মা আজান হয়েছে নামাজ পড়ো, কেউ যদি তার বন্ধুকে জোর করে ধরে নিয়ে আসে মসজিদে, বন্ধু চলো নামাজ পড়ি, তারপরে তোমার সাথে কথা হবে, আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তি নামাজ পড়ে যতটা সওয়াব পাবে যে প্রথমে তাকে দাওয়াত করলো, তার নামেও ততটা সওয়াব লেখা হয়ে যাবে। শুধু তাই নয়, তার মৃত্যু পর্যন্ত যতদিন সে নামাজ পড়বে, মৃত্যু পর্যন্ত যতদিন সে ভালো কাজগুলো করতে থাকবে, ওই ভালো কাজের বিনিময়ে তাকে যতটুকু দেওয়া হবে তোমাকেও ততটুকু দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ওমান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। আর যদি তোমার প্ররোচনায়, তোমার কারণে কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, কোনো গুনার কাজ করে, কোনো পাপের কাজ করে, তাহলে তার আমল নামায় যতটুকু পাপ লেখা হবে সমপরিমাণ পাপ তোমার আমল নামায়ও লেখা হবে। এখানে তোমাকেও কম দেওয়া হবে না, তাকেও কম দেওয়া হবে না। তাকে তুমি সর্বপ্রথম সিগারেট খাওয়া শিখিয়েছ, তার মা বাবা তাকে সিগারেট খাওয়া শিখায়নি। তাকে তুমি সর্বপ্রথম গাঁজা খাওয়া শিখিয়েছ, তাকে তুমি চুরি শিখিয়েছ, তাকে তুমি ডাকাতি শিখিয়েছ। সে মৃত্যু পর্যন্ত চুরি করে, ডাকাতি করে, সিগারেট খেয়ে, ইয়াবা ট্যাবলেট খেয়ে, মদ খেয়ে যত গুনাহ করবে তত গুনাহ তোমার আমল নামায়ও দেওয়া। এই জন্যে আমাদের দাওয়াতি কাজ করতে হবে প্রতিদিন। এটা এমন নয় যে আজকে করলাম শেষ। তাবলীগ জামাত যারা মসজিদে এসে দাওয়াতের কাজ করেন, শুধু কি তারাই দাওয়াতের কাজ করবেন? আর কেউ দাওয়াতের কাজ করবে না? তাদের পক্ষে তো প্রতিটা পরিবারে, প্রতিটা ঘরে তাদের পক্ষে যাওয়া সম্ভব হয় না। আর এখন দেশের বিশ্বায়নের যে পরিস্থিতি হয়েছে, তাবলীগ জামাতকে সব এলাকায়, সব জায়গায় কাজ করতেও দেওয়া হয় না, নানা রকমের অপবাদ উঠিয়ে দেওয়া হয়। এই জন্য মানুষও ওইভাবে আগ্রহ বোধ করেন না যে আমি দাওয়াতি কাজটা করতে যাব, কিন্তু আমি পরিবারের সদস্য হিসাবে
আমার কি দায়িত্ব নয়? আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, আমার প্রতিবেশী নামাজ পড়ে না, আমার আত্মীয় নামাজ পড়ে না, এখানে কি আমার কোনো দায়িত্ব নেই? কি বলেন? আছে না? অবশ্যই দায়িত্ব আছে এখানে, অবশ্যই। আপনি তাদেরকে দাওয়াত দেন, আপনি তাদেরকে নামাজের কথা বলেন। এমন অনেক পরিবার আছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু সন্তানদেরকে নামাজের কথা বলেন না। স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু স্ত্রীকে নামাজের কথা, পর্দার কথা বলেন না। কেন বলবেন না? আপনি তাদের জিম্মাদার, আপনি তাদের জিম্মাদার, আপনি তাদের দায়িত্বশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল। কিভাবে? এখানে আমরা যারা আছি, কেউ মসজিদের ইমাম, দায়িত্ব আছে কিনা? মসজিদের মুয়াজ্জিন দায়িত্ব আছে কিনা? মসজিদের সভাপতি দায়িত্ব আছে কিনা? দোকানের মালিক দায়িত্ব আছে কিনা? পুলিশ ফাঁড়ির প্রধান দায়িত্ব আছে কিনা? ঘরের বাবা সন্তানদের প্রতি দায়িত্ব আছে কিনা? স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব আছে কিনা? মা সন্তানদের প্রতি দায়িত্ব আছে কিনা? আল্লাহ রাসূল বলছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের উপরেই দায়িত্ব আছে। ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি। দেশের রাষ্ট্রপ্রধান যিনি, তার কাছেও দায়িত্ব আছে তার মানুষের ব্যাপারে। দেশে যত জনগণ আছে, এই জনগণের দায়িত্ব কার কাছে? রাষ্ট্রপ্রধানের কাছে। এমনিভাবে ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম। প্রত্যেক ঘরের যিনি কর্তা, ঘরের যিনি পরিচালক, বাবা স্বামী, তার উপরও দায়িত্ব আছে, এবং তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। ঘরের যে মা জননী আছে, যে স্ত্রী আছে, এই স্ত্রীর উপরও ঘরের সন্তানাদি সম্পর্কে দায়িত্ব আছে। কিয়ামতের দিন ওই মাকে, ওই মা জননীকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করা হবে, তোমার সন্তানকে কি তুমি শুধু 3 বেলা খাবারই দিয়েছ? শুধু লেখাপড়া শিখিয়েছ? কোরআন শিখাও নাই? নামাজ পড়া শিখাও নাই? পর্দা করা শিখাও নাই? এগুলো পরিবার থেকে যদি না হয়, সমাজ থেকে যদি না হয়, রাষ্ট্র থেকে সেই জিনিসগুলো কখনো হবে না। এই জন্যে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকের উপর দাওয়াত দেয়া, পরিবারকে, প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়া তোমাদের উপর ফরজ। তোমরা ভালো করে চিন্তা করে দেখো, তোমার পরিবারের মধ্যে কে কে নামাজ পড়ে না? তোমার পরিবারের মধ্যে কার যথেষ্ট অর্থ আছে হজ করার মতো, টাকা আছে হজ করার মতো, কিন্তু বয়স 60, 65, 70 হয়ে গেছে, এখনো হজ করার কোনো চিন্তা করছে না? আপনি তার বন্ধু, আপনি তার বাবা, আপনি তার সন্তান, আপনি তার ভাই, আপনি তার চাচা, আপনার উপর ফরজ দায়িত্ব তাকে এই কথাটা বলা যে, ভাই তুমি হজ করো না কেন? তোমার উপর তো হজ ফরজ, তুমি হজ করছো না কেন? করা না করা তার ব্যাপার, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে। আপনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান, যে তোমাকে হজের কথা আমি বললাম, আমি দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেলাম। বহু ধনী লোকেরই হজ নসিব হয় না, নসিব হয় না। টাকার প্রতি লোভ, আরো টাকা, আরো টাকা, আরো বাড়ি, আরো বাড়ি, আরো গাড়ি,
এই করতে করতে কবরে চলে যায়। যদি সম্পদ থেকে থাকে আপনি নিয়ত করেন, আজকে নিয়ত করেন আমি এই বছর হজ করব, নিয়ত করেন। একদিকে নিয়ত করবেন, আর একদিকে কবুল হজের সওয়াব ওই ফেরেশতারা লিখে ফেলবে। যদি আপনি হজ নাও করতে পারেন, দান যদি নাও করতে পারেন, আপনার নামে সেই দান লেখা হয়ে গেছে, লেখা হয়ে গেছে আপনার নামে। কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তো নিয়ত করেছিলাম। ফেরেশতারা সাক্ষী দিবে, ও রব তোমার এই বান্দা হজের নিয়ত করেছিল, তুমি টাইম দাও নাই, তুমি সময় দাও নাই। করোনার কারণে বিশ্ব পরিস্থিতি খারাপ ছিল, এটা তোমার দায়িত্ব, তোমার এই বান্দা নিয়ত করেছিল। ভালো কাজের নিয়ত করেন, আপনি নিয়ত করেন। আপনার ক্ষমতা যতটুকু এতটুকু, এর চেয়ে বেশি কোনো দায়িত্ব আপনার উপর নাই। এই জন্যে দাওয়াতি কাজ করা, আমরা এই জায়গাটাতে অনেক বড় অবহেলা করছি। প্রতিদিন আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে, প্রতিদিন প্রতিদিন প্রতিদিন। ঘরে আমার স্ত্রী যেন নামাজ পড়তে পারে, একটু পরিবেশ করে দিতে হবে। ঘরের মধ্যে একটা নামাজের জায়গা রাখতে হবে আলাদা। অনেক মানুষ আছে বড় বড় বাড়ি করে, প্রাসাদের মতো বাড়ি, কিন্তু ঘরের মধ্যে একটু নামাজের জায়গা রাখে না। ঘরের মধ্যে একটু নামাজের একটু আলাদা জায়গা করেন, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য। যখন যার মনে চায় তখন সেখানে গিয়ে আল্লাহর সাথে কথা বলবে। আপনার ঘরের মধ্যে একটা মসজিদ বানান, আপনি নিজে মাঝে মধ্যে সেখানে ইমামতি করবেন। আপনার ছেলেমেয়েরা আপনার মুক্তাদি হবে, আপনার পিছনে নামাজ পড়বে। আপনি নফল নামাজগুলো সেখানে পড়বেন, সুন্নত নামাজগুলো সেখানে পড়বেন, ফরজ নামাজগুলো সে মসজিদে জামাতের সাথে পড়বেন। আপনার ছেলেমেয়েরা আপনাকে দেখবে, দেখে দেখে শিখবে। প্রত্যেকের ঘরে নামাজের জন্য আলাদা একটা জায়গা তৈরি করবেন। নতুন ভবন যখন তৈরি করবেন, নতুন ফ্ল্যাট যখন বানাবেন, তখন নামাজের জন্য আলাদা একটা জায়গা করবেন। এটা হচ্ছে দাওয়াতি কাজের একটা অংশ। নামাজ নামাজ নামাজ। ঈমান আনার পরে মুসলমানদের উপর সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। আজকে নিয়ত করেন যে আমি প্রতিদিন একজন ভাইকে হলো নামাজের জন্য দাওয়াত দিব। পারবেন? হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। মুসলমান একজন ভাইকে নামাজের দাওয়াত দিতে পারবেন না? যদি ওই ভাই নামাজি হয়ে যায়, ওই ভাই যতগুলো নামাজ পড়বে সারা জীবন, নামাজ পড়ে যত পরিমাণ সওয়াব পাবে, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এই জন্য ওই ভাইয়ের কোনো কমতি হবে না, কোনো কমতি হবে না। আপনি টার্গেট করেন আপনার প্রতিবেশীর মধ্যে, আপনার আত্মীয়র মধ্যে কে নামাজ পড়ে না, ওকে টার্গেট করে একটু খবর নেন, একটু টেলিফোন করেন, একটু মোবাইল করেন, তাকে একটু বলেন যে ভাই নামাজটা পড়ো, তোমার তো অন্তর থেকে মহব্বত করি, ভালোবাসি, ছোটবেলা থেকে অনেক আদর করেছি, তুমি নামাজ পড়ো, তাহলে তোমাকে আরো ভালোবাসবো। একটু সুন্দর ভাষায় বলবেন। ছোট্ট ছেলে মেয়েদেরকে বাবা হিসেবে, বড় ভাই হিসেবে যদি আপনি আদর করে বলেন, ভালোবাসা দিয়ে বলেন, সে আপনার ভালোবাসা ফেলে দিবে না। কোরআন বলছে তাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে, বুদ্ধি কৌশল দিয়ে তাদেরকে নামাজের প্রতি, রোজার প্রতি, হজের প্রতি, ভালো কাজের প্রতি দাওয়াত দাও। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান
ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তোমরা আল্লাহর পথে ডাকো মানুষকে, বুদ্ধি দ্বারা, জ্ঞান দ্বারা, সদুপদেশ দ্বারা তাদেরকে ডাকো। আল্লাহকে 5 বার সিজদা দিতে হবে, 5 বার আল্লাহর কাছে যা হাজিরা দিতে হবে, তাদেরকে এই জিনিসটা বুঝাও। হালাল হারামের কথা তাদেরকে বুঝাও। অনেক বেনামাজি আছে আমাদের প্রতিবেশীর মধ্যে, আমাদের এলাকার মধ্যে, আছে না? আমরা কি কোনোদিন তাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছি? তাদের ঘরের সামনে কি কোনোদিন গিয়ে দাঁড়িয়েছি যে ভাই কেন নামাজ পড়ো না তুমি? আমি তো তোমার এলাকায়, তোমারই একজন প্রতিবেশী, আমি তো প্রতিদিন মসজিদে নামাজ পড়ি, তুমি যাও না কেন? কোনোদিন তো আমি যাই নাই। ওরা কিয়ামতের দিন আমাদেরকে কাঠগড়ায় আসামি করবে, আল্লাহর কাঠগড়ায় আসামি করবে, বলবে হে আল্লাহ, প্রতিদিন ওনারা নামাজ পড়েছে, আমাদেরকে কোনোদিন নামাজের দাওয়াত। এই ইমামকে, এই খতিবকে কিয়ামতের দিন তার কাঠগড়ায় আসামি করবে। ইমাম এসে মসজিদে বয়ান করে গেছে, কিন্তু কোনোদিন আমাদেরকে নামাজের কথা বলে নাই, কোনোদিন তোমার এই কোরআনের কথা আমাদেরকে বলে নাই। অতএব ভালো করে ভেবে দেখে, আমরা যারা নামাজ পড়ছি, আমাদের প্রতিবেশী ভাই বোনেরা কেন নামাজ পড়ছে না? আমরা অনেকেই তো দুঃখ প্রকাশ করছি, ওরা কেন নামাজ পড়ছে না, কিন্তু ওদের কাছে তো আমি আপনি কোনোদিন দাওয়াত নিয়ে যাই নাই, কোনোদিন গিয়ে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজনের কাছে নামাজের দাওয়াত নিয়ে পৌঁছার তৌফিক দান করুন। দাওয়াত, এটা ছিল নবী রাসূল আম্বিয়া কেরামের কাজ। অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, একটাই উদ্দেশ্য। কি উদ্দেশ্য? দাওয়াত। আম জনতা আল্লাহকে ভুলে গেছে, তাদের খালেক, তাদের মালেককে ভুলে গেছে। তারা পাথর পূজা করছে, তারা মূর্তি পূজা করছে, তারা না বুঝে হারাম কাজ করছে। আমি তোমাকে নবী হিসাবে, রাসূল হিসাবে দুনিয়াতে পাঠাইলাম, তোমরা যাও। যারা জানে না তাদেরকে জানাও, যারা বুঝে না তাদেরকে বুঝাও, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দাও। আমাদের নবী ছিলেন আখেরি পয়গম্বর। এই পয়গম্বরের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবে না। কিন্তু ওই দাওয়াতের দায়িত্বভার এখন কাদের উপরে? আমাদের উপরে। আমরা মুসলমান হিসেবে আমাদের উপরে। সুতরাং আমাদেরকে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ও দুনিয়ার মানুষেরা, যদি তোমাদেরকে পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে আমি তোমাদেরকে সুন্দরভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করি, যদি তোমাদেরকে ডাল ভাত খাওয়ার সুন্দর ব্যবস্থা করে থাকি, তাহলে তোমাদের উপর প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। আমাদের 3 বেলা খাওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কিনা? জন্মের পর থেকে এই পর্যন্ত এমন কোনো একদিন কি গিয়েছে যে 3 বেলা খেতে পারেন নাই? এমন কোনোদিন গিয়েছে? এমন কোনোদিন যায়নি। তাহলে তোমাদের উপর ফরজ দায়িত্ব, প্রথম দায়িত্ব হচ্ছে কি করা? নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা মানে হচ্ছে এই যে আমি একাই নামাজ পড়ব না,
সবাই নামাজ পড়বে, এই পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদেরকে। এখন আমি ইন্ডাস্ট্রির মালিক, আমি ফ্যাক্টরির মালিক, আমি গার্মেন্টসের মালিক, জোহরের নামাজের সময় যদি নামাজের বিরতি দেই তাহলে তো ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে অনেক বড় লস হয়ে যাবে। প্রায় 15 মিনিট বা আধা ঘন্টা কোনো কর্মচারী কাজ করবে না, মেশিন ঘুরবে না, উৎপাদন হবে না, প্রোডাকশন হবে না। এই অজুহাতে আমাদের বাংলাদেশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি আছে যেখানে নামাজ পড়তে দেয়া হয় না। এই চিন্তাটা ভুল কিনা বলেন? ভুল। তোমার কয় টাকা লাগবে, কয় লাখ টাকা তোমার লাগবে, কয় হাজার কোটি টাকা তোমার প্রয়োজন হবে। আজকেও দেখলাম একটু পত্রিকায় ছবি এসেছে, এক ভদ্রলোক বাংলাদেশে হাজার কোটি টাকার মালিক ছিলেন, তাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে ছোট্ট করে তার নামটা লেখা আছে। ওই 3.5 হাত মাটির নিচে আজকে তার অবস্থান। অথচ আজ থেকে 6 মাস আগেও তিনি হাজার কোটি টাকার মালিক, বহু ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিক। আমার আপনার অবস্থা, সবার অবস্থা তো এরকমই হবে। তুমি যদি ইন্ডাস্ট্রির মালিক হয়ে, ফ্যাক্টরির মালিক হয়ে তোমার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের নামাজের ব্যবস্থা করে দিতে পারো, ওই নামাজিরা যত নামাজ পড়বে সব নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবে। তোমাকে দান করবে আল্লাহ সর্বপ্রথম। এটাই তো তোমার প্রতি বড় পরীক্ষা ছিল। অনেক ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন এমন হয়েছে, দরজার সামনে লেখা আছে জোহরের নামাজের সময় আধা ঘন্টা বিরতি থাকবে, সব কিছু বন্ধ থাকবে জোহরের নামাজের সময়। অথবা শিফটিং ডিউটিতে যদি 100 কর্মচারী থাকে, 50 জন নামাজ পড়বে, আধা ঘন্টা পরে বাকি 50 জন নামাজ পড়বে। কত সহজ, একটু চিন্তা করলেই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আপনার কারণে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়তে পারে, আপনার ভয়ে যে যদি নামাজ পড়তে যায় আমার বস চাকরি খেয়ে ফেলবে, যদি নামাজ পড়তে যায় উনি মাইন্ড করবে, আপনি কি ইমানদার? কি বলেন? ইমান আছে আপনার? ইমান নাই। হজ করতে পারেন, দাড়ি রাখতে পারেন, টুপি দিতে পারেন, কিন্তু আপনার ইমান নাই। কারণ ইমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। মুসলিম হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আপনার অধীনস্থ যত কর্মকর্তা কর্মচারী আছে, আপনার অধীনে, আপনার বাসায় যদি কাজের ছেলে মেয়েও থাকে, কাজের বউ যদি থাকে, তাদেরকেও আপনি কোরআন শেখানোর ব্যবস্থা করবেন, তাদেরকেও নামাজ শেখানোর ব্যবস্থা করবেন, তাদেরকেও নামাজ পড়ার ব্যবস্থা করবেন। আমাদের ভুল চিন্তা যে আমি একা একা সব করে ফেলবো আর আমি একা একা জান্নাতে চলে যাব। তাহলে তো পৃথিবীতে নবী রাসূলের কোনো প্রয়োজন ছিল না, কোনো আল্লাহর ওলিদের কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরু বিল মারুফ সাদাকাতুন ওয়া নাহা আনিল মুনকার সাদাকাতুন। ভালো কাজের একটা উপদেশ দেয়া হচ্ছে একটা দান। খারাপ কাজ থেকে কাউকে বারণ করার একটা উদ্যোগ নেওয়া, সেটাও একটা ডোনেশন, সেটাও একটা দান, সেটাও একটা সাদাকা। একটা মানুষকে ভালো পরামর্শ দিলেন আপনি। আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি 1 লক্ষ টাকা কোথাও দান করো, কোথাও যদি একটা গরু, একটা ছাগল, একটা মহিষ দান করো, তোমার যে পরিমাণ সওয়াব হবে, একটা মানুষকে যে তুমি একটা ভালো পরামর্শ দিয়েছ
সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন। এই জন্যে সবসময় প্রস্তুত থাকবেন মানুষকে ভালো পরামর্শ দেওয়ার, নিজে উদ্যোগী হয়ে ভালো পরামর্শ দিবেন। কোনো খারাপ কাজ দেখলে সাধ্যমতো সেটাকে বারণ করার চেষ্টা করবেন, প্রতিরোধ করার চেষ্টা করবেন। খারাপ কাজ দেখে হেঁটে চলে যাবেন না। আপনার সামনে দুটো ছেলে ঝগড়া করছে, আপনি মাথা গুজিয়ে হেঁটে চলে যাবেন? এটা কি ঈমানের পরিচয়? আপনি গিয়ে সামনে দাঁড়ান, ছেলেদেরকে ধমক দেন, ছেলেদেরকে বুঝান। দেখবেন আপনাকে দেখার সাথে সাথেই ছেলেরা দুই দিকে চলে যাবে। যে কোনো জায়গাতে যারা সচেতন, যারা বিবেকবান, তারা দায়িত্ব পালন করলেই দেশের আইন শৃঙ্খলা অনেক উন্নত হয়ে যায়। অধিকাংশ বিবেকবান মানুষেরাই সঠিক দায়িত্ব পালন করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তুমি যখন কোনো অন্যায় হতে থাকবে তোমার সামনে, তোমার পরিবারে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার ভাই, তোমার বোন, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, এই অন্যায়গুলো কিন্তু আমরা দেখেও দেখি না, বুঝেও বুঝি না। আল্লাহ রাসূল বলছেন, তুমি যখন এই অন্যায় হতে দেখবে সাথে সাথে তুমি তোমার কৌশল দিয়ে, বুদ্ধি দিয়ে, ক্ষমতা দিয়ে সেটাকে প্রতিরোধ করো। তোমার যেই অবস্থান আছে পরিবারে, সমাজে, প্রত্যেকের একটা অবস্থান আছে না? স্বামী হিসাবে আমার একটা অবস্থান আছে না? বাবা হিসাবে একটা অবস্থান আছে না? মসজিদের ইমাম হিসাবে একটা অবস্থান আছে তো? প্রত্যেকেরই আল্লাহ রাব্বুল আলামিন একটা অবস্থান দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, তোমার যে অবস্থান আছে, তোমার যে শক্তি আছে, তোমার যে ক্ষমতা আছে, ওই অন্যায়কে দেখার সাথে সাথে সেই ক্ষমতা দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করো। সাথে সাথে সেটা বন্ধ করে দাও। ঘরের ডিশ লাইন, এই ডিশ লাইনে সারাক্ষণ ছেলে মেয়ে ভারতীয় সিরিয়াল দেখে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কেটে দাও। তোমার এই ক্ষমতা আছে। তুমি ডিশ লাইনের বিল দিও না মাস শেষে। ওয়াইফাইয়ের লাইনে ছেলে মেয়ে আসক্তি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই লাইন কেটে দাও। এই বিল দিও না আগামী মাস থেকে। তুমি বাবা হিসাবে, স্বামী হিসাবে এই ক্ষমতা আমার আছে। এটার জন্য তাদের সাথে পরামর্শ করা দরকার নাই। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি। আর যদি এমন অন্যায় হয়ে থাকে যে তুমি হাত দিয়ে প্রতিরোধ করতে পারবে না, মুখ দিয়ে প্রতিরোধ করতে পারবে না, তবে বিনয়ের সাথে বলতে পারবে, বুঝাইতে পারবে, তাহলে তাকে তুমি জিহ্বা দিয়ে, তোমার মুখ দিয়ে তাকে বুঝানোর চেষ্টা করো, তাকে বুঝাবার চেষ্টা করো। তা তোমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, সে অন্যায় করছে, আরেকজনের হক নষ্ট করছে, জুলুম করছে, তুমি দেখতে পাচ্ছ, তুমি তাকে বুঝাও যে ভাই এই যে কাজটা করছো এটা কিন্তু তোমার ঠিক হচ্ছে না। আমি তোমার ঘনিষ্ঠ বন্ধু হিসাবে এই কথাটা বললাম, তুমি মনে কষ্ট নিও না, কিন্তু তুমি কিন্তু অন্যায় করছো। এই অন্যায়ের জন্যে দুনিয়ায় কেউ তোমাকে না ধরলেও পরকালে এই কথাটা বলতে পারবেন না আপনি। না হলে বন্ধুর পরিচয় দিয়ে লাভ কি? এই কথাটা যদি না বলতে পারেন, তার সাথে বন্ধুত্ব ছেড়ে দেন। মানুষের কাছে পরিচয় দিয়েন না ওই ক্ষমতাধর ব্যক্তি আমার বন্ধু, ওই এমপি, ওই মন্ত্রী আমার বন্ধু, এই পরিচয় দিয়েন না। চুপ করে বসে থাকেন। পরিচয় দিবেন, ফেরেশতারা রেকর্ড করে ফেলবে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি। আর যদি সেটাও মুখ দিয়ে বলতে না পারো, তাহলে তুমি সেটাকে অন্তর দিয়ে তুমি ঘৃণা করো। আর এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বলতম অবস্থান।
যে তুমি হাত দিয়েও প্রতিরোধ করতে পারলে না, জিহ্বা দিয়ে বলতেও পারলে না, তাহলে অন্তর দিয়ে সে অন্যায়টাকে ঘৃণা করো, সেটাকে প্রশ্রয় দিও না। আমার ছেলে অন্যায় করেছে, আমার ভাতিজা, আমার ভাই, এটা নিয়ে তোমার অহংকার করার কিছু নাই, সেটাকে তুমি ঘৃণা করো। তোমার সন্তান বুঝুক যে আমার বাবা এটা পছন্দ করছে না, তোমার ভাই বুঝুক যে আমার ভাই এই অন্যায়টাকে পছন্দ করছে না, অতটুকু অন্তত তোমার অন্তর দিয়ে প্রকাশ করো। তো বলছিলাম দাওয়াতের কথা। দাওয়াত, মানুষকে দাওয়াত দিবেন, প্রতিদিনই দাওয়াত দিবেন, প্রতি ঘন্টায় দাওয়াত দিবেন, যেখানে সুযোগ পান সেখানেই দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? আমার কাছে তার চেয়ে প্রিয় ব্যক্তি আর কে হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় এবং ভালো কাজ করে। আল্লাহ বলছেন তার চেয়ে উত্তম ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি আমার কাছে আর কে হতে পারে? তার কথার চেয়ে উত্তম কোন কথা আমার কাছে হতে পারে? যে মানুষকে নামাজের দিকে দাওয়াত দেয়, যে মানুষকে হকের পথে দাওয়াত দেয়, অন্যায় থেকে বিরত থাকার জন্য কথা বলে। এই মুখের একটা হক আছে না, কি বলেন? মুখ দিয়েছে শুধু কথাই বলবেন সারা জীবন, হকের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে কোনো কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব সময় সর্বদা হকের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। মানুষকে দাওয়াত দিবেন। খ্রিস্টান ধর্মের লোকজন, আমি তাদেরকে দেখেছি, তারা মানুষকে দাওয়াত দেয় তাদের ধর্মের পক্ষ থেকে। একটা মানুষকে টার্গেট করে, তার পরিবারকে টার্গেট করে মৃত্যু পর্যন্ত তার সাথে লেগে থাকে, তাকে আর্থিক সহযোগিতা দেয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্যে, তাকে ফ্রি চিকিৎসা দেয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্যে। এই পার্বত্য চট্টগ্রামে অনেক খ্রিস্টান মিশনারি কাজ করতেছে, লক্ষ লক্ষ উপজাতিকে তারা খ্রিস্টান বানাচ্ছে, লক্ষ লক্ষ উপজাতিকে। কিন্তু আমরা মুসলমান হয়ে তাদের কাছে কখনো এই কোরআনের দাওয়াত দিয়ে যাইতে পারিনি। সেই কোথায় লন্ডন থেকে এসে এখানে খ্রিস্টানরা দাওয়াত দিচ্ছে উপজাতিদের এবং তাদের হাতে সেবা পৌঁছে দিচ্ছে, বিনিময় হচ্ছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা। গত কিছুদিন আগে আমি ঢাকা থেকে ট্রেনে আসছিলাম, তো ট্রেনে আমার পাশে এক ভদ্রলোক আসলেন। ওনার বাড়ি ব্রিটেনের কোনো একটা এলাকায়, সাদা চামড়ার বিলাতি মানুষ। উনি চাকরি করেন ওই যে রোহিঙ্গাদের এখানে যে জাতিসংঘের যে অফিস আছে সেই অফিসে উনি চাকরি করেন। তো ওনার সাথে বসলাম ট্রেনে, পাশাপাশি সিট, অনেক কথাবার্তা হলো ওনার সাথে আমার। তো যখন আমি চিটাগং পৌঁছালাম, আমিও নেমে যাব, উনিও নেমে যাবেন, উনি ওনার ব্যাগ থেকে খুলে আমাকে একটা বাইবেল উপহার দিলেন। কি উপহার দিলেন? বাইবেল। অর্থাৎ ওনার ধর্মগ্রন্থের, ওনার ধর্মের যে ধর্মগ্রন্থ সেটা আমাকে উপহার দিলেন। আমি বাসায় এসে অনেক চিন্তা করলাম, উনি একজন খ্রিস্টান, ওনার ধর্মের ধর্মগ্রন্থ আমাকে উপহার দিয়ে গেলেন। ট্রেনে 2-3 ঘন্টা জার্নিতে ওনার সাথে আমার পরিচয়, কিছু ইংরেজিতে কথাবার্তা হয়েছে ওনার সাথে, এইটুকুই ওনার পরিচয়। মনের কোনো হৃদ্যতা, আন্তরিকতা ওনার সাথে সৃষ্টি হয় নাই। এই অল্প সময়ে উনি আমাকে বাইবেল উপহার দিয়ে গেলেন। আমি আমার জীবনে কয়জন মানুষকে কোরআন উপহার দিয়েছি? আমি কয়জন মানুষকে কোরআন উপহার দিয়েছি মুসলমান?
আমি আমার পরিবারের সব সদস্যদেরকে কি কোরআন তুলে দিতে পেরেছি? আমার আত্মীয় স্বজনকে কি আমি কোরআন উপহার দিতে পেরেছি? আমার মসজিদের মুসল্লিদেরকে কি আমি কোরআন উপহার দিতে পেরেছি? আজকে ওয়াদা করেন, আজকে ওয়াদা করেন এই কোরআনের বাংলা তর্জমা, কোরআনের তাফসীর জীবনে কমপক্ষে 3খানা 5খানা 10খানা কিনবেন। আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু, পাড়া প্রতিবেশী, যাদেরকে যেখানে পান সেখানে উপহার দিবেন। পারবেন? হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ এই কোরআন তর্জমা কিনে আমরা আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, প্রতিবেশীদেরকে উপহার দিব। আমিন। আল্লাহ তুমি কবুল করো। এই কোরআন দিবেন না কি দিবেন? এই দুনিয়াতে আর কি দেওয়ার আছে আমাদের? আল্লাহ রাসূল বলছেন এই কোরআন যদি আপনি তর্জমার একটা কোরআন কত টাকা লাগবে? 400-500 টাকা লাগবে। আপনি যদি কাউকে কিনে উপহার দেন সেটা সদগায়ে জারিয়া হবে। কি হবে? সদগায়ে জারিয়া হবে। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি কবরে ঢুকে যাবেন, কোরআনের তর্জমাটা যেখানেই থাকবে সেখান থেকে আপনার কবরে সওয়াব পৌঁছাইতে থাকবে, সেখান থেকে আপনার কবরে সওয়াব যাবে। আজকে নিয়ত করেন, কিছু টাকা কিছু খরচ করেন না, বন্ধুদেরকে দিবেন, নামাজি বেনামাজি সবাইকে কোরআনের তর্জমা দেন। কোরআন যদি কোনো একটা মানুষ আরবি নাও পড়তে পারে, সে যদি বাংলা তর্জমাটাও একবার পড়ে সে ঘুরে দাঁড়াবে। এতদিন ভুলে ছিলাম, এতদিন অন্ধকারে ছিলাম, সে ঘুরে যাবে, সে যেই হোক না কেন। সব সমস্যার সমাধান আল কোরআন। অনেক মানুষ পারিবারিক যন্ত্রণায় আছে, অনেক মানুষ আর্থিক যন্ত্রণায় আছে, অনেক মানুষ চাকরির যন্ত্রণায় আছে। সব যন্ত্রণার সমাধান এই কোরআনের মধ্যে সে পেয়ে যাবে। আমরা কোরআন পড়ি না, যার ফলে আমরা এখানে যাই সেখানে যাই, কোথাও যাওয়া লাগবে না মুসলমান। যদি কোরআনের তর্জমাটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের তর্জমা, কোরআনের তাফসীর পড়ার তৌফিক দান করুন। একটাই তো কিতাব আছে পৃথিবীতে যে কিতাব আপনার জন্য সুপারিশ করবে, আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেছেন ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিয়া সাহাবিহি। ও আমার উম্মতেরা, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়তে থাকো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করবে। তোমার জন্য এই কোরআন সুপারিশ করবে। তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরআন সুপারিশ করতে থাকবে। যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না ঢুকবে এই কোরআন ততক্ষণ তোমার থেকে বিচ্ছিন্ন হবে না। এই কোরআন পড়বেন, কোরআন দিয়ে যাবেন। প্রতি বছর আপনি যদি 5টা কোরআন শরীফ দান করেন তাহলে 20 বছরে কতগুলো কোরআন শরীফ দান হয়ে যাবে আপনি চিন্তা করে দেখেন। ওই খ্রিস্টানদের সাথে আমি একটা ওয়েবসাইটে দেখলাম যে পৃথিবীতে 700 কোটি মানুষ আছে। এই খ্রিস্টান মিশনারি যারা 700 কোটি বাইবেল ওরা ছাপিয়ে রেখেছে সব ভাষায়। ওই বাইবেল তারা মানুষকে দেয় খ্রিস্টান বানানোর জন্য, ফ্রি বাইবেল মানুষকে দেয় খ্রিস্টান বানানোর জন্য। আর আমি মুসলমান ভাইকে আমি কোরআন দিতে পারছি না। আমরা শয়তানের কি ঘুরের মধ্যে পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন হওয়ার, আমাদের ভাইদেরকে বোনদেরকে কোরআন পড়ার, কোরআন বেশি করে হাদিয়া দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম।